আল্লাহ সুবহানাহু তাআলা একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নামও বলে দিচ্ছে, তার নাম হবে ইয়াহিয়া। তার গুণ কি হবে? এক, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অচিরেই আল্লাহর একটা কালিমা আসবে, সেই কালিমাকে সে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই কালিমার উপর প্রথম ঈমান আনয়নকারী হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে মারিয়ামের পবিত্রতা এবং মারিয়ামের সন্তানের নবুয়তের উপর প্রথম ঈমান আনয়নকারী ইয়াহিয়া। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন, সে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর একটা কালেমা অচিরেই আসবে, সেই কালেমার সে সত্যায়নকারী হবে। ওয়া সাইয়্যিদান, সে নেতা হবে। ওয়া হাসুরান, হাসুর মানে ধৈর্যশীল, ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলে হাসুর বলা হয়। ধৈর্যের সর্বোচ্চ চূড়া কি হতে পারে, সেটা হচ্ছে হাসুর। এবং এত সর্বোচ্চ ধৈর্য যে বিভিন্ন ইতিহাস গ্রন্থে, তাফসির গ্রন্থে, বাইবেল, তাওরাত, বিভিন্ন সব জায়গায় বর্ণিত হয়েছে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ ধৈর্য ধারণের স্তরে তিনি যেটা পৌঁছেছিলেন, তার একটা স্তর হচ্ছে মানুষের যৌন কামনার উপর ধৈর্য ধারণ। ফলত তার কখনো কোনো স্ত্রী গ্রহণ বা নারী সংস্পর্শ গ্রহণের কখনো প্রয়োজনই হয়নি। তিনি ধৈর্যের এত সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিলেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণকারী হবেন, নবী হবেন, সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এতগুলো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহিয়ার জন্য বললেন। কোন ইয়াহিয়া? যে জাকারিয়া এখন মারিয়ামের খালু, যিনি এখন তার সন্তানের জন্য দোয়া করছেন, তার যে সন্তান হবে তার গুণ বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভবিষ্যৎবাণী শোনার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ তাকে চাইলে সন্তান দিতে পারে, কিন্তু সত্যি সত্যি আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন এত বড় আশা উনি করেননি। আর এত দ্রুত আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। তাই তিনি আনন্দের আতিশয্যে বিস্ময়ে আল্লাহকে বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, অস্বীকার করে নয়, বিস্ময় যে আল্লাহ আমার কেমনে সন্তান হতে পারে। ওয়াকাদ বালাগানিয়াল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়া ইমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধা। সন্তান হওয়ার কোনো দুনিয়াবি লজিক নাই। পৃথিবীতে সন্তান প্রজননের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমার এবং আমার স্ত্রীর সাধ্য নাই। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বললেন যে আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। পৃথিবীতে সন্তান প্রজননের নিয়মও আল্লাহর সৃষ্টি। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ সবার আগে আদমকে সৃষ্টি করেছে। আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ আদমের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর জন্য নিয়ম নয়, কেন নিয়ম তো আল্লাহই তৈরি করেছে। ওয়া কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আর এই ঘটনাই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মের উপর ঈমান আনার জন্য জাকারিয়া এবং ইয়াহিয়াকে সহযোগিতা করবে। আমি বললাম না যে এতগুলো ঘটনা বর্ণনা হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, কেন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তো সামনে আসতেছে, সেটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে মারিয়ামের নিজেরই জন্ম। তারপরের প্রেক্ষাপট কি? মারিয়ামের কাছে অসময়ে খাদ্য আসতেছে। তারপরে প্রেক্ষাপট কি? জাকারিয়া দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। জাকারিয়া নিজে বৃদ্ধ, তার স্ত্রী বন্ধা, তারপরেও তাদের সন্তান হবে। এগুলোর দ্বারা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যেন এরা অন্তত ঈমান আনয়ন করতে পারে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। এবং যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে তখন এনারাই প্রথম ঈমান আনয়ন করবেন, জাকারিয়া এবং ইয়াহিয়া। কেন? অলরেডি তারা এক্সপ্লোর করেছে যে আল্লাহ পারে, তার নিজের জীবনে এক্সপ্লোর করেছে। ক্বালা রাব্বি জাআললি আয়া, হে আল্লাহ এত বড় ব্যতিক্রম ঘটনা ঘটবে, এর একটা নিদর্শন দেন। বিশ্বাস হচ্ছে না। কেমনে বিশ্বাস করবো যে কখন আমার স্ত্রী গর্ভধারণ হচ্ছে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা, তোমার জন্য নিদর্শন হচ্ছে, চিহ্ন হচ্ছে, টানা 3 দিন তোমার মুখ বন্ধ থাকবে, কোনো কথাই মুখ দিয়ে বের হবে না। শুধু কি বের হবে? ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, শুধু সকাল সন্ধ্যায় তাসবিহ হবে আর সবসময় আল্লাহর জিকির হবে। 3 দিন পারলে আল্লাহর জিকির করো, না পারলে মুখে তালা দিয়ে রাখো। মুখে তালা থাকবে, মানুষের সাথে কোনো কথা হবে না, যদি মানুষের সাথে খুব জরুরি প্রয়োজন হয় ইশারায়, কিন্তু মুখ খোলা যাবে না। আর মুখ যদি খোলে তাহলে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো
জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ কি প্রমাণ করে? যে 3 দিন তিনি মানুষের সাথে যাবতীয় কথা বন্ধ রাখা, মাত্রাতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যা তাসবিহ পাঠের বরকতেই মহান আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন। আল্লাহু আকবার। আর এই 3 দিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হবেন। মানুষ যদি জীবনে বড় কিছু অর্জন করতে চায় তাহলে অতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যার তাসবিহ পাঠের কোনো বিকল্প নেই। আল্লাহ জাকারিয়ার জন্য এত বড় অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন, অপ্রয়োজনীয় কথা বন্ধ, জিকির, আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ। তো আপনার জীবনেরও অনেক অসম্ভব আল্লাহ সম্ভব করে দিতে পারে জিকির দিয়ে, অনেক অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারে সকাল সন্ধ্যার তাসবিহ দিয়ে। এর চেয়ে শক্তিশালী এবং এর চেয়ে পাওয়ারফুল অন্তত বর্তমান পৃথিবীতে কিছু নাই সকাল সন্ধ্যার জিকিরের চাইতে। আর সর্বশ্রেষ্ঠ জিকির পবিত্র কোরআন। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবার মূল ঘটনার প্রেক্ষাপট তৈরি করা সম্পূর্ণ। এবার আল্লাহ মারিয়ামকে বলছেন ফেরেশতাদের মাধ্যমে, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, আল্লাহ তোমাকে বাছাই করেছেন, ওয়া তাহহারাকি, এবং আল্লাহ তোমাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আর আল্লাহ তোমাকে বাছাই করেছেন সারা পৃথিবীর সকল মহিলার উপর। তো 2 বার বাছাই করার অর্থ কি? ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। সরলা বলল, হে মারিয়াম, আল্লাহ নিশ্চয় তোমাকে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন। এটা প্রথমবার তার মায়ের মানতের কবুলিয়াতে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন, যা মূলত তার মায়ের মানতের কবুলিয়াত ছিল। আর তিনি তোমাকে তোমার মায়ের দোয়া অনুযায়ী শয়তানের প্ররোচনা থেকে পবিত্র করেছেন। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ পবিত্রতা কী ছিল? শারীরিকভাবে আল্লাহ তাকে পবিত্র করেছিলেন হায়েজ এবং নিফাস থেকে। তিনি কখনো কোনো দিন হায়েজা হননি এবং তার নেফাস হয়নি সন্তান প্রসবের পর। আর শারীরিক পবিত্রতার সর্বোচ্চ স্তর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরুষের সংস্পর্শ থেকে চিরদিনের জন্য পবিত্র করেছিলেন। আর মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সকল গুনাহ এবং গুনাহের চিন্তা থেকে পবিত্র করেছে। আর এইভাবেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দ্বিতীয়বার বাছাই করছে, ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, সারা পৃথিবীর সকল মহিলার মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে পিতাবিহীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হওয়ার জন্য। সমগ্র পৃথিবীর সকল নারীদের মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে। তো অলৌকিক সন্তানের সুসংবাদ আসার পূর্বেই মহান আল্লাহ তার মায়ের পবিত্রতার সর্বোচ্চ সাক্ষ্য দিলেন। কেন? এখন অলৌকিক সন্তানের সংবাদ আসবে, তা আগেই তার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। তারপর আল্লাহ বলছেন, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। যখনই কেউ মহান আল্লাহর মনোনীত বান্দা হয়, যখন আল্লাহর বিশেষ কোনো দয়া এবং রহমত পায়, তখন দায়িত্ব বেড়ে যায়। কিসের দায়িত্ব বাড়ে? রবের শুকরিয়া আদায়ের দায়িত্ব বাড়ে। তো যেহেতু আল্লাহ আগের বাক্যে বললেন, মারিয়াম তোমাকে এত এত নেয়ামত, রহমত, বরকতের জন্য আমি বাছাই করেছি, এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, হে মারিয়াম, তুমি তোমার রবের একনিষ্ঠ অনুগত হও, লম্বা সময় সালাতে দাঁড়িয়ে থাকো, বেশি বেশি সিজদা করো, এবং মসজিদে আকসায় রুকুকারীদের সঙ্গে জামাতে রুকু করো। মেয়েরা যেমন মসজিদে ইতিকাফ করতে পারে, তেমনি তারা চাইলে জামাতেও সালাত আদায় করতে পারে, যা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আর এই আয়াত থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে মানুষের জীবনের প্রকৃত মর্যাদার যে সিক্রেট, সর্বোচ্চ সম্মানের আসীন হওয়ার যে সিক্রেট, সেই সিক্রেটটা হচ্ছে আল্লাহর সামনে বিনয় হওয়া, আল্লাহর অনুগত হওয়া, পবিত্র থাকা, বেশি বেশি জিকির আজকার করা, জামাতে সালাত আদায় করা, এবং রুকু করা এবং অতিরিক্ত সিজদা করা, যেগুলো আল্লাহ মারিয়ামের জন্য বললেন, যেগুলো আল্লাহ জাকারিয়ার জন্য বললেন। এগুলোই পৃথিবীতে এবং পরকালে সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার সিক্রেট, যা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিলেন। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। এবার ওই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্ব নিয়েছিলেন, ওই দায়িত্বটা তিনি কিভাবে পাচ্ছেন সেটা বলতে গিয়ে আল্লাহ ভূমিকাটা এভাবে ধরলেন যে জাকারিয়া, ইয়াহিয়া এবং মারিয়াম সম্পর্কে এতক্ষণ যা আলোচিত হয়েছে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এবং তার পরবর্তী ঘটনা যা আলোচিত হবে কোরআনে, এগুলো সব গায়েবের সংবাদ, যা আমরা ওহীর মাধ্যমে আপনাকে জানাচ্ছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাগুলোর সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আবার আপনি নিজে জেরুজালেম বা ফিলিস্তিনের বাসিন্দাও নন যে মানুষের মুখে মুখে শুনবেন, বরং আপনি জেরুজালেম থেকে 1000 কিলোমিটার দূরে মক্কার অধিবাসী। আর আপনি পড়ালেখাও জানেন না যে কোনো কিতাব অধ্যয়ন করে মানুষের সামনে এগুলো বলবেন। আর মক্কায় কোনো আহলে কিতাব বসবাস করতো না, মানে কোনো ইহুদি খ্রিস্টান বসবাস করতো না যে তাদের থেকে শুনে আপনি এটা বলবেন।
আর আহলে কিতাবের এক অংশ তো মারিয়ামের সন্তানকে আল্লাহর সন্তান মনে করে, আর এক অংশ তথা ইহুদিরা তো মারিয়ামকে ব্যভিচারী মনে করে, নাউজুবিল্লাহ। আর এক অংশ তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন মর্মে বিশ্বাস করে। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোরআনের মাধ্যমে এই তিনটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন। কি কি পরিষ্কার করছেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র, সেটা পরিষ্কার করছেন। আর কি পরিষ্কার করছেন? ঈসা আল্লাহর সন্তান নয়, এটা পরিষ্কার করছেন। আর কি পরিষ্কার করছেন? ঈসা মারা যায়নি, সেটা পরিষ্কার করছেন। কেউ জানতো না পৃথিবীতে। এগুলো সব আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ওহীর হওয়ার প্রমাণ বহন করে। তো এইরকম একটা ছোট্ট ঘটনা এবার আমি আপনাকে জানাই। এই প্রেক্ষাপটে আল্লাহ বলতেছেন সেই ঘটনা কি, কীভাবে মারিয়ামের দায়িত্ব পেলেন জাকারিয়া। যখন মারিয়ামের জন্ম হয় তখন তার দায়িত্ব কে নিবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। মসজিদে আকসায় ইবাদতকারী আল্লাহর প্রিয় বান্দারা সবাই চায় মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য, যেহেতু তার পিতা ছিল না। এটাকে তারা কল্যাণকর এবং নেকির কাজ মনে করছিল। তো যখন তারা সবাই দায়িত্ব নিতে চাইলো তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা লটারি করব এবং লটারির মাধ্যমে নির্ধারিত হবে কে মারিয়ামের দায়িত্ব নেবে। এবং লটারির ধরন ছিল সবাই কলম পানিতে নিক্ষেপ করবে, নদীতে অথবা এমনি পানিতে। যদি স্রোতস্বিনী নদীতে নিক্ষেপ করে তাহলে কলম স্রোতের বিপরীতে যাবে, আর যদি স্বাভাবিক পানিতে নিক্ষেপ করে সব কলম ডুবে যাবে, যার কলম ভেসে থাকবে সে মারিয়ামের দায়িত্ব পালন করবে। তো তারা যে কলমগুলো দিয়ে তাওরাত লিখিত, যেহেতু সবাই আল্লাহর প্রিয় বান্দা, সবাই মসজিদে আকসায় আল্লাহর দিনের খেদমত করতো, দায়ী ইলাল্লাহ, জাকারিয়াও একজন নবী এবং দায়ী ইলাল্লাহ, তারা যে কলমগুলো দিয়ে তাওরাত লিখতো সেগুলো তারা পানিতে নিক্ষেপ করলো। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম ভেসে থাকলো অথবা স্রোতের বিপরীতে চলল। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেই দায়িত্ব দেওয়া হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালনের। তো এই ঘটনাও আপনি জানতেন না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানিয়ে দিলাম। আর জানার কোনো পরিবেশ আপনার কাছে নাই, কেন আপনার বাড়ি জেরুজালেমে নয়, আপনি পড়া জানেন না, মক্কায় কোনো ইহুদি খ্রিস্টান বসবাস করে না। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মিনাল মুকাররাবিন। এবার এতক্ষণ যাবৎ মূল ঘটনা বলার জন্য যে ভূমিকা আল্লাহ প্রস্তুত করলেন, সেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যতিক্রম ঘটনা বলার সময় চলে এসেছে। মারিয়ামকে মায়ের মানতের মাধ্যমে কবুল করা হয়ে গেছে। অসময়ে মারিয়ামের কাছে খাবার প্রদান করা হয়েছে। অতিরিক্ত জিকিরের মাধ্যমে স্বামীর বার্ধক্য থাকার পরেও এবং স্ত্রীর বন্ধ্যা হওয়ার পরেও তাদের গর্ভে সন্তানের জন্ম হয়েছে। জাকারিয়ার গর্ভে মারিয়ামের পবিত্রতার ঘোষণা হয়েছে, তাকে বেশি বেশি ইবাদতের আদেশ দেওয়া হয়েছে, জাকারিয়াকে বেশি বেশি জিকিরের আদেশ দেওয়া হয়েছে। এখন মূল যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপট প্রস্তুত। এবার ফেরেশতারা মারিয়ামকে বলছেন, ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর একটা কালিমার, ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারিয়াম, আল্লাহর সেই কালেমা হচ্ছে ঈসা ইবনু মারিয়াম, ওয়াজিহান ফিদ দুনিয়া, যে দুনিয়াতে এবং পরকালে সম্মানিত হবে, অমিনাল মুকাররাবিন, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তো সেই কালেমা কি? কালেমা হচ্ছে কুন ফায়াকুন, ইদা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবং এটা আল্লাহ নিজেই কোরআনে ব্যাখ্যা করে দিবেন যে কালেমা হচ্ছে কুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন ঠিক যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, কুন শব্দের মাধ্যমে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর সন্তান নন, তা এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিলেন কিভাবে, ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, তার নাম হচ্ছে ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, এক বাক্যে স্পষ্ট। তার আরেকটা নাম কি? আল মাসীহ, তাকে উপাধি দেওয়া হলো মাসীহ। এই মাসীহ উপাধির ঈসা শব্দের অর্থ নেতা হওয়া, এটা হিব্রু ইয়াসুর থেকে আরবিতে ঈসায় পরিণত করা হয়েছে। আর মাসীহ শব্দের অর্থ নিয়ে মুফাসসিরিন কিরামের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেছে যে আল্লাহ তাকে যেই মোজেজাগুলো দিয়েছিলেন, যেটা আল্লাহ নিজেই সামনে বলবেন, এগুলো গায়ে হাত লাগানোর মাধ্যমে করতে হতো। প্রত্যেকটা মোজেজার বহিঃপ্রকাশ হাতের স্পর্শের মাধ্যমে হতো। তো হাতের স্পর্শের মাধ্যমে যেহেতু হতো, তো এটার থেকে মাসাহা ইয়ামসাহু, স্পর্শ করা, স্পর্শকারী অথবা স্পর্শকৃত, অথবা মুছে দেওয়া, সেক্ষেত্রে পৃথিবী থেকে সকল বাতিলকে মুছে দেওয়া অর্থ ব্যবহৃত ধরেছে অনেকেই, যেটা কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি করবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, তিনি মানুষের সাথে যখন তোমার কোলে থাকবে তখনও কথা বলবে তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়ে, আর যখন বার্ধক্য বয়সে পৌঁছে যাবে তখনও কথা বলবে। তো বার্ধক্য বয়সে পৌঁছার আগেই তো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটা যখন তিনি দ্বিতীয়বার ফেরত আসবেন তখন কথা বলবেন।
অমিনাস সালেহীন, আর সে তার পূর্বে চলে যাওয়া ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, দাউদ, সোলাইমানের মতো আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুসংবাদ যত বড়ই হোক, এই সুসংবাদ দেওয়া হচ্ছে একজন কুমারী মেয়েকে। বাহ্যিক দৃষ্টিতে তার কাছে এটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তাই এত বড় সুসংবাদ পেয়েও, অনেক বড় সুসংবাদ, আল্লাহ অনেক কিছু বললেন, তোমাকে একজন সন্তান দিচ্ছি, ঈসা, সে এই অনেক কিছু হবে, কিন্তু বলা তো হচ্ছে একজন কুমারী মেয়েকে। তো এটা সুসংবাদের চেয়ে তার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো। তখন তিনি বিস্ময়ের সাথে বললেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আল্লাহ, কীভাবে আমার সন্তান হতে পারে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে আরও অসংখ্য প্রাণীর মধ্যে পুরুষের সংস্পর্শ ছাড়া সৃষ্টির উদাহরণ রেখে দিয়েছেন। যেমন বর্তমান বিজ্ঞান প্রমাণ করে যে সাপ, টিকটিকি, হাঙ্গর, মাছ এবং বিভিন্ন পোকামাকড়ের অনেক প্রজাতি আছে, এবং উদ্ভিদ জগতেরও এমনও গাছপালা আছে যেগুলো পুরুষের সংস্পর্শ ছাড়াই, পরাগায়ন ছাড়াই নতুন গাছ, নতুন সাপ, নতুন টিকটিকি তাদের জন্ম হয়ে যেতে পারে। এই বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ঘটনায় যেই বাক্য ব্যবহার করেছেন, সেই বাক্যের থেকে একটু পরিবর্তন করে এখানে ব্যবহার করলেন। জাকারিয়া অভিযোগ করল, আল্লাহ কেমনে সন্তান হবে? আল্লাহ বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আর এখানে বললেন, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে। কেননা এই সৃষ্টিটা একদম নতুন সৃষ্টি। জাকারিয়ার ক্ষেত্রে তো আইন লঙ্ঘন করা হয়নি, স্বামী স্ত্রীর মাধ্যমেই সন্তানের জন্ম হয়েছে, যতই বার্ধক্য হোক। ফলত এটা সম্পূর্ণ নতুন সৃষ্টি নয়। আল্লাহ ওখানে বলেছে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এখানে বলেছে আমি সম্পূর্ণ নতুন সৃষ্টি, যেমন আদমকে নতুন সৃষ্টি করেছি, সম্পূর্ণ কুন কালেমার মাধ্যমে, হও এই কালেমার মাধ্যমে। ইদা কদা আমরাং ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এবার আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ওই কালেমাটা কি। আল্লাহ যখনই কোনো কিছু করার, সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তখন দুনিয়ার যে নিয়ম, এই নিয়মগুলো আল্লাহর নির্ধারিত নিয়ম, আল্লাহ এই নিয়মগুলো সৃষ্টি করেছে। তো এই নিয়মের বাইরে গিয়ে তো আল্লাহ এগুলোকে প্রথম সৃষ্টি করেছে। এখন নয় আমি বীজ প্রথম বপন করতে, তাই বীজ হচ্ছে। প্রথম ধান কিভাবে হয়েছে, কোন বীজ থেকে প্রথম ধান হয়েছে, কোন ডিম থেকে প্রথম মুরগি হয়েছে, ওগুলো সব কোন দিয়ে হয়েছে। তারপরে তো এই নিয়ম আল্লাহ তৈরি করে দিয়েছে যে এর বীজ থেকে এর বীজ, এর বীজ থেকে এর বীজ এভাবে হতে থাকবে। কিন্তু প্রথম যখন মানুষ হয়েছে কীভাবে হয়েছে, কোন। তো ঠিক তেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুন এই শব্দের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, সে শিক্ষা দিবে মানুষকে কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল, তথা সে নবী হবে। এবং সে শুধু নবী নয়, সে রাসূলও হবে। ও রাসূলান ইলা বানি ইসরাইল, সে বানি ইসরাইলের জন্য রাসূল হবে। এবং সে মানুষকে ডাক দিয়ে বলবে, হে মানুষ শোনো, আল্লাহ আমাকে কি কি মোজেজা দিয়েছে। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তৈরি, সে একটা মাটির খণ্ড নেবে। এগুলো সব সুসংবাদ ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই মারিয়ামকে বলা হচ্ছে যে ঈসা এগুলো করবে। সে মানুষকে ডাক দিয়ে বলবে যে এই যে আমি মাটির স্তর হাতে নিলাম এবং এখানে আমি ফু দিব, এই মাটি এখান থেকে পাখি হয়ে আকাশে উড়ে যাবে। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাস, যে জন্মগত অন্ধ তার চোখে আমি এভাবে বিসমিল্লাহ বলে হাত দিব, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে ওর অন্ধত্ব ভালো হয়ে যাবে। যে কুষ্ঠরোগে আক্রান্ত, আমি তার শরীরে হাত দিব বিসমিল্লাহ বলে, ভালো হয়ে যাবে। ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ, সবচেয়ে আশ্চর্য হচ্ছে আমি একদম মৃত মানুষকেও জীবিত করতে পারবো, ঈসা আলাইহিস সালাম বলবেন, এবং তিনি বাস্তবে করেছেন। তো মৃত মানুষকে তিনি বিসমিল্লাহ বলে জীবিত করবেন। ও উনাব্বিউকুম বিমা তাকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিরুন, আর কে আজকে কি খেয়েছে বাড়িতে, আর কার বাড়িতে কি আছে সব বলে দিতে পারবেন। এবং এই পয়েন্টেই মূলত ঈসা আলাইহিস সালামের সাথে তার অনুসারীরা ঠাট্টা করত। এই পয়েন্টটাতে যখন মুসা আলাইহিস সালাম এগুলো সব মুজিজা দেখালেন, তো মুজিজা দেখে মানুষের অন্তর নরম হয়ে ঈমান আনার কথা। কিন্তু বানু ইসরাঈলের ক্ষেত্রে যেটা বারবার ঘটেছে, বড় বড় মুজিজা দেখেও তাদের অন্তর নরম হয়। তো ঈসা আলাইহিস সালামের সাথে তারা এটা ঠাট্টা করতো, বারবার বলেন তো আজকে আমি কী খেয়ে এসেছি, বলেন তো আজকে কি এখনই আমি কী খেয়ে আসলাম, আজকে বলেন দেখি আমার বাড়িতে কী আছে। তো বারবার এই প্রশ্নের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে মূলত ঠাট্টা করা হতো। কিন্তু তিনি বলতে পারতেন, কিন্তু এটা বলতে পারাটা তো মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য তোমরা আমাকে নবী হিসেবে মানো এবং আল্লাহর আনুগত্য করো। কিন্তু ওইটার জন্য বারবার এসে বলতে থাকা, এটাই হচ্ছে নবীকে অস্বীকার করার শুরু। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া লিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আর আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতের মাধ্যমে, ওইটারই সত্যায়ন করতে এসেছি। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি। তোমাদের কাছে ঈসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়ে গেছে ইনজিলে, মূসা যে দাওয়াত দিয়ে গেছে তাওরাতে, ওটাই নিয়ে এসেছে। এটা ঈসা আলাইহিস সালাম বলতেছে
যে আমি নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, তাওরাতে যেটা আছে ওটাই। ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে তোমাদের আমলের কারণে আল্লাহ কিছু কিছু জিনিস তোমাদের উপর হারাম করে দিয়েছিলেন। ওই জিনিসগুলো আসলে হারাম হওয়ার যোগ্য নয় বা আল্লাহর বিধানে হারাম নয়, কিন্তু তোমাদের কারণে স্পেশালি হারাম করা হয়েছিল। ওগুলো আমি কিছু কিছু তোমাদের জন্য হালাল করে দেবো, যেমন উটের গোস্ত, চর্বি, এগুলো বানু ইসরাইলের জন্য শাস্তিস্বরূপ হারাম ছিল। ইন্না রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, এটাও ঈসা আলাইহিস সালামের কথা। আমি আর তোমরা তোমাদের সবার প্রতিপালক আল্লাহ, অতএব ইবাদত হবে আল্লাহর। এটা কেন বলা হচ্ছে? এত 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 মুজিজা থাকার পর ঈসা আলাইহিস সালাম কি ইবাদতের যোগ্য? অলৌকিক জন্ম থেকে শুরু, মায়ের কোলে কথা বললেন, অলৌকিকভাবে জন্ম নিলেন, তার মায়ের কাছে অলৌকিকভাবে খাবার আসতো, জীবিতকে মৃত করলেন, মাটি থেকে উড়ন্ত পাখি তৈরি করলেন, সবার অসুস্থতা ভালো করে দিলেন, পুরো জীবনটাই অলৌকিকতায় ভরপুর। আবার জীবিত অবস্থায় আকাশে উঠে যাবেন। তাই এত অলৌকিকত্বের পরেও কি তিনি ইবাদতের যোগ্য? তখন উনি নিজেই বলছেন, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আমি আল্লাহরই বান্দা। অতএব তোমরা আমার নয়, আল্লাহরই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হচ্ছে অতীত থেকে যুগ যুগ থেকে চলে আসা নবীদের দাওয়াত। একটা কথাই, রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুল্লাহ, সেটা তোমরা আল্লাহর ইবাদত করো। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, এই যে বললাম যে তিনি এতগুলো মুজিজা দেখালেন, তো এই মুজিজা অন্যগুলো তো মোটামুটি মানুষের কাজে লাগে, কিন্তু ওই যে একটা মুজিজা যেটা মানুষ অপব্যবহার করা শুরু করলো, বলেন দেখি এখন কি খেয়ে আসলাম, বলেন দেখি আজকে আমার বাড়িতে কি আছে, এই আচরণে ঈসা আলাইহিস সালাম কষ্ট পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ তার উপর ঈমান আনবে না, বরং কুফরি করবে, তাকে অস্বীকার করবে। তখন তিনি বললেন, একে তো মানুষ তার মাকে অপবাদ দিচ্ছে, ওই একটা অপবাদের বোঝা তো তার ব্রেনে মেন্টালি প্রেশার হিসেবে আছেই, বাকি এত মুজিজা দেখার পরও মানুষ তার উপর ঈমান আনতেছে না। মান আনসারি ইলাল্লাহ, হে আমার জাতি, বলো তোমাদের মধ্যে কে খালেসভাবে আমার সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আনসারুল্লাহ, আল্লাহর সহযোগী হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সহযোগিতা করবে কে?